রাস্তার বেহাল দশার কারণে সন্তান প্রসব করিয়ে নবজাতক সহ মাকে বাড়িতে নিয়ে যেতে হিমশিম খেতে হয় পরিবার পরিজনকে। কারণ রাস্তার এতটাই বেহাল দশা যা চলাচলের একেবারেই অনুপযোগী, যার ফলে নবজাতক সহ মাকে কাঁধে করে কর্দমাক্ত পথ পেরিয়ে নিয়ে যেতে হলো বাড়িতে। এমনই চিত্র উঠে এসেছে খোয়াই মহকুমার লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অধীন খোয়াই তেলিয়ামুড়া সড়কে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের নিকট দাবি উঠছে অতি দ্রুত যেন এই এলাকায় বিকল্প রাস্তা তৈরি করে দিয়ে জনগণকে সুবিধা করে দেওয়া হয়। আমার ওয়াইফ ডেলিভারি হয়েছে, ঠিক আছে, জিবি থেকে মানে আমি বাড়িতে আইছি, ওখানে আমি বাড়ির দোকানে আমার রাস্তার মধ্যে এই অবস্থা, গাড়ি আয় না বাড়ির রাস্তার মুখের মধ্যে লেখা আছে বিকল্প রাস্তা ব্যবহার করুন, বাট বিকল্প রাস্তা কোনো রাস্তাই নাই গাড়ি যাওয়ানোর মতন। একটা রাস্তা আছে বাইক যাইব বাট পেশেন্ট যাইতো না, কিন্তু বোর্ড লাগাই রাখছে পিডাব্লিউডি থেকে আছে এটা বিকল্প রাস্তা ব্যবহার করুন। পিডাব্লিউডি কিতা মনে করে যে বিকল্প রাস্তা ব্যবহার করুন লেখা রাখছে, এটা আমি জানি না। বাট পিডাব্লিউডি ওখানে এই যে আমরা এইভাবে যে পেশেন্টারে আমরা বাইক নিয়ে যেতেছি, এটা পিডাব্লিউডি এটা ওখানে ইয়ে দিতে বিকল্প রাস্তা ব্যবহার করতাম। আপনারা গ্রামের মেম্বার প্রধানেরা কি জানাইছেন না? আমি তো তারা জানাবো কে, কাজ তো তারা করে না, তারা তো গ্রামের সমস্যা দেখতো না, এটা তো আমি জানি না। ওখানে যে কাজ ধরছে বা যে কাজ করাইতেছে ওখানে হে জানে। কন্ট্রাক্টরের সাথে কথা বলছেন না? কন্ট্রাক্টর আমি পাইছি না, বাট আমি ওখানে আমার পাড়ার লোক তারা আমার হেল্প করছে দিকে আমার ওয়াইফ আমি বাইরে যেতে পারতেছি। ত্রিপুরা থেকে মৃন্ময় রায়ের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।